প্রতিদিনই 10 টাকা লাগে। বাচ্চা আছে, মা মারা গেছে। এখানে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমাদের কয় টাকা উপার্জন হয়? 10 বার যদি একটা নৌকা যে আমরা পারাপার হই, তাহলে কি আমগর কি চলে? আমরা কি খাইতে পারি, থাকতে পারি? আমরা বাসা বাড়ি কাজ করতে যাই, কাজ করতে যাই পারি না, ফাবুর লেগে ফুলের লেগে আমরা অসহায়, আমরা অনেক কষ্ট করে আমরা চলতেছি, খাইতেছি। এই নদীর উপর দিয়ে একটা কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজটি ভাঙ্গা পড়ে গেছে গা। এই ভাঙ্গা পড়ে যাওয়াতে এই এলাকার ছাত্রছাত্রী, বৃদ্ধ, প্রতিবন্ধী আমরা সকলেরই যাতায়াতের এরম অসুবিধা এটা বললে বোঝানো যাইতেছে না। খুবই দুর্ভোগের মধ্যে আছি। এরপরে প্রবল বৃষ্টিপাতের কারণে গুচ্ছু গ্রামের পানি নামার মতন সঠিক কোনো ব্যবস্থা না থাকায় গুচ্ছু গ্রামের পানি বিভিন্ন জায়গা দিয়ে এলোপাতারিভাবে নামিয়া যায়, বিভিন্ন জায়গা দিয়ে ঘর ভাঙ্গা যাওয়ার উপক্রম হয়ে গেছে গা। এই ব্রিজ দিয়ে আমরা উপার্জন করতে গেলে এই ব্রিজটি খুব বিশেষ একটি প্রয়োজন। তো এখানে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার মতো অনেক এখানে প্রতিবন্ধী রয়েছে। আমাদের শহরে গেলে বা হাটবাজারে গেলে, কাজকর্ম গেলে একটি রাস্তা এই ব্রিজটি। প্রতিদিনই 10 টাকা লাগে। তো এই মানুষটি শহর থেকে ঘুরে আসে, এই শহরে যাইতে 100 টাকা ভাড়া লাগে। তো এই মানুষটি এমনিই ওরা দরিদ্র, দিন আনে দিন খায়, এই আবার নাও পারাবার করে। তোমরা রাত্রেবেলা মনে করো অত রাতে একজন মহিলা ডাক্তারের কাছে লয়ে যাবো, লোক পাইতেছে না, তখন তালা মারা নদী পার ফুল ভাঙ্গা মনে করুন যে পরে বেড়াটা দেখে তুললে আনিয়া পরে যে মনে করুন লয়ে যাইতে মনে করুন রাস্তার মাঝে অনেক হয়ে গেছে সমস্যা, অবস্থা খারাপ। বাচ্চা সহ মারা যাইতো, পরে বাচ্চা আছে, মা মারা গেছে। আমাদের আবাসনা দিয়ে অনেক অসুবিধা হয়ে গেছে। ন্যাংরা কানা, প্রতিবন্ধী, গর্ভবতী দ্বারা চলতে পারে না, নদী গাছ ভাঙিয়ে দিতেছে, নৌকা দিয়ে আসা যাওয়া করে, কামাই হয় না, কামাই না হলে তো নদী ভাড়া দিতে হয়। আমরা অনেক অসুবিধার মধ্যে আছি। আমরা শুধু বিদ্যুতের লাইন চাই, ব্রিজ চাই, আমাকে সুবিধা। প্রতিবন্ধী, গর্ভবতী এটি থেকে সমস্যা, আমরা বিক্ষোভ করে আনি, আমরা চলতে পারি না। নদীর নৌকা ভাড়া কইতে দিমু, কইতে খাইয়াম, কইতে কি করবাম, আমার আবাসন একটা সুখ সুবিধার লেগে আপনাকে আবেদন জানাইলাম। ব্রিজ দিয়ে চলাফেরা করতে পারছে না, নৌকা দিয়ে চলাফেরা করার কারণে এই প্রতিবার যাতায়াতে 10 টাকা করে দিতে পারছে না। কারণ এদিকের এখানে একটা গুচ্ছগ্রাম হয়েছে 240টা ঘর। এই ঘরের মানুষরাই একদম অসহায় বললেই চলে। তারা শহরে প্রতিদিন যাতায়াত করে কিছু টাকা উপার্জন করার জন্য, যে পরিমাণ টাকা উপার্জন করে তারা রাস্তা এই গাড়ি ভাড়া দিয়ে নৌকা পারাপার করে প্রায় 150-200 মতন টাকা ইনকাম করে থাকে। যার কারণে আমরা এই ব্রিজটা নিয়ে খুব ভোগান্তির মধ্যে আছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন, যেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আবেদন, যেন এই ব্রিজটা কোনো বাঁশের সাঁকু বা কাঠের কোনো ব্রিজ না দিয়ে সম্পূর্ণ ঢালাই করে উঁচু করে একটা ব্রিজ করে দেয়, যেন আমাদের কৃষি মালামাল নিয়ে এই ব্রিজ দিয়ে অবাধে চলাফেরা করতে পারি।